হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভবর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমাদের প্রতি। তো আজকে সকাল সকাল উঠে নিত্যদিনের যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম। আর ও এখানে বসেছে পুজো দেওয়ার জন্য, আর আমিও স্নান টান করে এসে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। ও উঠলে আমি গুরুদেবের নাম নিব, গীতা পড়ব, আর আমার গোবিন্দকে আমি একটা মালা গেঁথে পরিয়ে দিব। আজকে হলো বছরের একদম ফার্স্টের দিন, প্রথম সময়। তো আমি চাচ্ছি এই দিনটা মানে শুরু করার আগে গোবিন্দের নাম নিয়ে গোবিন্দকে দর্শন করি আমি আমার আজকের দিনটা শুরু করব। বাকি যে কাজগুলো আছে আমি সেগুলো সারবো। তো বাকি সব কাজগুলো পিছনে রেখে আমি আগে চলে আসছি গোবিন্দের দর্শন করার জন্য, গোবিন্দের পুজো করার জন্য। তো আসলে সবসময় তো কাজ থাকে, নিত্যদিনের যে কাজগুলো থাকে সেগুলোই তো আগে করা হয়। আজকে না হয় নিত্যদিনের কাজগুলো পিছনে একটু ফেলে আগে গোবিন্দের নাম স্মরণ করে, গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দের দর্শন করে দিনটা শুরু করি। আসলে যেগুলো না করলে না হবে সেগুলোই করে নিলাম, আর যেগুলো পরে করলাম সেগুলো পরের জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি আমার গোবিন্দের জন্য একটা মালা গেঁথে নিলাম। মালা গেঁথে এখন আমি আমার গোবিন্দকে পরিয়ে দেবো। গোবিন্দকে পরিয়ে দিয়ে আমি রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে আমাদের কালীবাজার যে কালী মন্দিরটা আছে সেখানে চলে যাব। আসলে রান্নাবাড়ি কিছুই হয়নি, পরে করব, এগুলো পিছনে রেখে দিলাম। বললাম না, আজকে আগে গোবিন্দের দর্শন করব, গোবিন্দের চরণে অঞ্জলি নিবেদন করব, সব করব, আর বাকি সব কাজ পরে করব। তো যাই হোক, এখানে আমার মালা পরিয়ে গোবিন্দকে দেওয়া হয়ে গেছে। তো আমিও এখান দিয়ে আমাদের আজকে ঘরের যে দরজা থাকে, মেন দরজা, সেখানে আমি ফোঁটা দিয়ে আনলাম, সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম গোবিন্দকে। আর এখানে আমার গোবিন্দকে আমি সুন্দর করে ফোঁটা দিয়ে গোবিন্দ দর্শন করে নমস্কার দিয়ে আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখানে আমি অলরেডি বেরিয়ে হয়ে গিয়েছি, রেডি হয়ে। সাথে কিন্তু আমার মেয়ে আছে, আমার বড় মেয়ের সামনে, আর ছোটোটা আমার সাথেই আছে। আসলে ওর শরীরটা কয়েকদিন ধরে বেশি ভালো না, একটু অসুস্থ বোধ করতেছে, সেই জন্য ও আস্তে আস্তে হাঁটতেছে। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে কালী মন্দিরের সামনে যে ফুটপাতের দোকানগুলো ছিল, ফলের দোকান, সেখানে কিছুই ছিল না, সব মনে উঠিয়ে গিয়েছে। তো হাঁটতে ভালোই লাগছিল, আজকে জ্যাম কম ছিল, তার বাইরে ধূপকাঠির মধ্যে সবাই ধরাচ্ছিল। তো এখানে এসে দেখি মায়ের মন্দিরে ভিড় ছিল। আসলে আজকে অনেকে হালখাতা করেছিল, সবাই হালখাতা নিয়ে আসছে, মায়ের চরণে ছুঁয়ে তারপর মায়ের আশীর্বাদ নিয়ে তাদের যে কর্মস্থলের কাজ আছে সেই কাজ শুরু করবে। এটা দিয়েই বছরে যেহেতু 5টার সময়। তো যাই হোক, ওনারা আগে এগুলো করার পর আজকে আসলে অনেক দেরি হয়ে গেছিলো। অঞ্জলি পুজো আরম্ভ হতে হতে প্রায় 1টা বেজে গিয়েছিলো আজকে অঞ্জলি দেওয়া দিতে দিতে। তো যাই হোক, সব কিছু আমি অতিক্রম করে মেয়েদেরকে নিয়ে মায়ের দর্শন, বাবার দর্শন, সবার দর্শন করে সবার চরণে আমি অঞ্জলি নিবেদন করে আমি বাসায় আসছি। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, আমি যেন আমার স্বামী সন্তানদের নিয়ে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমার সবচেয়ে বড় কামনা। এর চেয়ে আর বড় কামনা আমার কিচ্ছু নেই। আর মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, মা যেন সবার মনের বাসনা পূর্ণ করে, সেই প্রার্থনাও করি। তো জয় মা তারা, জয় মা কালী, মা সকলের মঙ্গল করুক। আবারও বলছি, সবাইকে শুভ নববর্ষ, সবার বছরটা ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, আনন্দে খুশিতে কাটুক, এই প্রার্থনাই করি। তো বাকি আসলে আমি ভয়েসটা এখানে শেষ করে দিচ্ছি। বাকি যে সাউন্ডটা সেটা আমি এখন অরিজিনাল যে সাউন্ডটা সেটা দিয়ে দিব। তো টাটা, বাই বাই। নমস্তে নম এষ সচন্দন গন্ধপুষ্প বিষ্ণু পবিত্রবান